ভিডিও এখন করতে বসলাম। দিনের প্রথম ভিডিওটা করছি আমি সন্ধ্যে 7:56। বুঝতে পারছো? তাহলে ভিডিওটা আজকে লেট করেই যাবে। তো প্রথমেই হচ্ছে যে ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, অনেক তথ্য বেরিয়ে আসছে যেগুলো কিন্তু আমি 1.5 বছর ধরে চেঁচিয়ে আসছি, যেগুলো বলে বলে আসছি। বুঝতে পারছো? যার জন্য আমি কিন্তু শর্টস তুলে তুলে তোমাদের প্রমাণও দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে টিনার বাবার সম্বন্ধে একটা রটনা রটেছিল। রটনাই কেন বলবো? কারণ ওটা কোনো পুষ্টি হয়নি, ওদিক থেকে ওটার কোনো পুষ্টি হয়নি। শুধু এক পক্ষ জলনদীপের তরফ থেকে বলা হয়েছিল, জলনদীপ তো অকথ্য মিথ্যে কথা বলে এবং ওর দলের লোকেরাই মিথ্যে কথা বলে। তোমরা এখন দেখতে পাচ্ছ ওর দলের লোকেরা নিজেরাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে সব কথাগুলো বলে দিচ্ছে। ঠিক আছে? তো একটা জিনিস দেখো, টিনার বাবার সম্বন্ধে একটা অ্যালিগেশন লাগানো হয়েছিল, ওই পেছন পাকা গুড়ি কাকু। বাড়ির লোকেদের মানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। দুটো ছেলে মেয়ের জ্বলন আর জ্বলনের বউয়ের সেপারেশন হয়েছে। মিলিয়ে দেবার জন্য কাদের অ্যাক্টিভ হওয়া উচিত? জ্বলনের মা বাপ এবং তার বউয়ের মা বাপ। তার বউয়ের মা বাপ কিন্তু অ্যাক্টিভ ছিল। বউয়ের মা ক্ষমা চেয়ে এসেছিল। বউয়ের বাবা, টিনার বাবা, অনেক কিছু বলেছিল, কলে কলে তোমরা শুনেছ, পুরোনো কাশন দিয়ে আর ঘাটছি না। কিন্তু জ্বলনের তরফ থেকে জ্বলনের বাপের সঙ্গে টিনার বাপ যোগাযোগ করেছিল, কিন্তু জ্বলনের বাবার তো চলেই না। আজকে সীমা কি বললো বলছি দাঁড়া। আজকে সীমা বললো ওই বাড়িতে ওই মানুষটা হচ্ছে ফালতু। দেখো, দর্শকরা অনেক কিছু বলে দেয়, কিন্তু আমার কাছে অনেক তথ্য আছে, বুঝতে পারছো, যেগুলো আমি এতদিন বলিনি, সাহস করে বলিনি, এটা একটা ব্যাপার। এথিক্যালি বলিনি, এটা একটা ব্যাপার। যে এথিক্যালি বাইরের কথা বলবো না, আমার ইচ্ছেটাই হচ্ছে আমি ভিডিও করব। কিন্তু এখন একটা দিন কিছু কথা তোমাদের বলি। এই যে কিছুদিন আগে, অনেক দিন আগে, প্রায় 6-7 মাস আগে, একজন বিশিষ্ট বন্ধু আমার, অরিজিনটা বলবো না, অরিজিন বললে তোমরা গেস করতে শুরু করে দেবে, তিনি আমায় বলেছিলেন, এবং সেই আপুটির নামটা বলেছিলেন আ দিয়ে মানে পুরোনো মেসেজ খুঁজলে এখনো পাবো। সেই আপু মানে যথেষ্ট রাগারাগি করেছিলেন এই জলনদীপের কে ফোন টোন করে বা কিছু করে। কিভাবে ওরা যোগাযোগ করে জানি না, কিন্তু ওই আপুর তরফ থেকে রাগ এসেছিল যে তোমরা নিজেরা দিব্যি মা ছেলে গুটিয়ে পাটিয়ে আনন্দ করে থাকছো, আর বুড়োটাকে ওইরকম গুদাম করে ফেলে আসছো। ওই আপুর কথাতেই কিন্তু স্টিলের খাট, আলমারি এবং ম্যাট্রেস ওই বুড়োটার বউ ছেলেকে লুকিয়ে কম্বল এবং নিয়ে এসেছিল, চাদর নিয়ে এসেছিল, যেটা বুড়িটা দেয় না। বুড়িটা সেটা কিনে আনার পরও গায়েব করে দিয়েছে, দেয় না। অত্যাচার করে একটা আনন্দ পায়, একটা নারকীয় আনন্দ পায়। বলেছিলাম না তোমাদের? ওইটা আজকে দেখো সীমা পুষ্টি দিচ্ছে যে ওই খাটটা এবং ওই আলমারি এগুলো আপুদেরই দেয়া। আপুরা বলেছিল ওই যখন ওই এত অত্যাচার করেছিল, কিছু একটা হয়েছিল, যে ওই লোকটা বাড়ি থেকে চলে গেছিল। এটা নিয়ে তোমরা পুরোটাই জানো। জলনদীপ মিথ্যে কথা বললো যে বাবা বাড়িতেই আছে, অথচ ও মা আর ছেলে মিলে বর্ধমানে চলে গেল। ওর বাবাকে ব্লকে দেখানোই যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এবং বলল বাবার শরীর খারাপে অসুস্থ স্বামীকে এবং অসুস্থ বাবাকে ফেলে রেখে মা ছেলে চলে গেল। এগুলো তোমরা সব দেখেছো। তারপর দর্শকরা বলতে দর্শকদের গালিগালাজ করতে এলো, তারপর তো দর্শকরা অকাত দেখিয়ে ছেড়ে দিয়েছে। অকাতটা কখন দেখালো? যখন সীমাকে দুধ থেকে মাছের মতো তুলে ফেললো। কারণ এরা প্রথম থেকে কি করতো, এরা যে লেনদেন, এদের তো দেন জীবনে নেই, লেনই আছে। যেই সীমা থ্রু দিয়ে জিনিসটা আসতো, কারণ সীমাও একটা জিনিস বুঝেছিল যে টাকা রিলেটেড, মানে টাকা এনে দেবো, ভিউ এনে দেবো, তোমাদের হয়ে ফালতুভাবে টিনাকে অ্যাটাক করে টিনাকে নোংরা করে দেবো, এই ধরনের টোপ না দিলে ওই বাড়িতে তার গুরুত্ব কিন্তু থাকবে না। মানে ঠোস কিছু দিতে হবে। এই বুড়ি তার মেয়েকেও হিংসে করে। শুনলে আজকে সীমার কথা, না শুনে থাকো, আমি কোলাপ করে দিয়েছি, দেখে নাও। এতে আমার নামে কোনো অ্যাকশান নেওয়া যাবে না, কারণ এটা ইউটিউব প্রদত্ত ফ্যাসিলিটি। দেখো, মেয়েটার ভিউকে হিংসে করতো, সৌমালির ভিউকে, এবং 24 ঘন্টা নাকি ওর এই সীমার সঙ্গে হোক, কারণ সীমার সঙ্গে গালে গাল ঠেকিয়ে থামনেল দেখে এলাম তো এক্ষুনি, গালে গাল ঠেকিয়ে বুড়ি বলবো, কারণ টিনার ঠাম্মাকে বুড়ি বলেছে। বুঝতে পারছো? তারপর থেকে কিন্তু এই মহিলা সম্বন্ধে আর কোনো ভালো কথা আমার মুখে বেরোয় না। তার আগে পর্যন্ত কিন্তু বুড়ি বলিনি, এবং আশা করি এখন গুপ্তি বুড়ির বুক ফাটবে না এদের জন্যে। ওদের নিয়ে, ওদের যে চক্র আছে সেটা সম্বন্ধেও কিছু কথা বলার আছে, কিন্তু কন্টেন্ট মেশাবো না, বুঝলে? ওটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো, ওখানেও টিচিং ফাঁক হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস, এটা টিনা রিলেটেড ভিডিও করছি, টিনা এবং বেচারামে যে তথ্যগুলো বেরিয়ে আসছে সেটা রিলেটেড ভিডিও করছি। তাহলে এই গালে গাল ঠেকানো ভিডিও প্লাস ওই যে রিকভারির ভিডিওর পরেই সীমা খুব চেঁচামেচি করেছিল, মনে আছে? আমি থাকলে টিনার বাবার ভুঁড়ি ফাঁসিয়ে দিতাম, অথচ আসেনি।
ওই 100-150 লোকের যে কনস্পিরেসিটা, ষড়যন্ত্র, লোকে অনেক কথাই বলছে পাবলিকে, এতেও নাকি মানে চার মাথা এক জায়গায় হয়ে প্ল্যানটা বানানো হয়েছিল। তো এইভাবে সীমা ওদের মধ্যে ঢুকেছিল। তো সীমা যদি বলে যে জলনদীপের মা সৌমালিকে বিউ নিয়ে হিংসে করতো, খালি বিউ বিউ নিয়ে কথা বলতো, সেটা বিশ্বাসযোগ্য হতে পারে নাকি? তো যে মা মেয়েকে হিংসে করে শুধুমাত্র টাকা আছে বলে, ঠিক আছে, এবং সেই মেয়ের সর্বস্ব কেড়ে নিয়ে ছেলের নামে লিখতে চেয়েছিল, সেই মা ছেলের বউকে অত্যাচার করবে, এটা স্বাভাবিক না? কালকে জলনের মা ছিল না, ওর মাকে ছেড়ে দিয়েছে, ছানি অপারেশন নিয়ে আলোচনা করলো, সুগারের ব্যাপার স্যাপার, ওই গাড়ি করে গেল, ঘুরে চলে এলো। ছেলের ছিঁড়ি দেখো, অসুস্থ মাকে নিয়ে সঙ্গে যায়নি। যাবে কেন? যেখানে ক্যামেরা করলে দুটো পয়সা পাবে সেখানেই ও যাবে, না হলেও যাবে না। এবার মা ছেলের বকবকানিটা আমরা কন্টেন্ট হিসেবে পেলাম, সেটা তোমরা দেখেইছো, সেটা নিয়ে আলোচনা করার কিছু নেই। এইবার বুড়িটা কাল ছিল না, ওই মহিলা বাড়িতে ছিল না বলে ছেলেটা খেতে পেয়েছে। জলনদীপ একটা ইলিশ মাছ, ও বললো ইলিশ মাছ, যাই হোক কোনো একটা মাছ, আলু পটলের তরকারি বেশ এতটা, এবং ডালটাও পরিমাণে ছিল। ওই বুড়ি বয়স্ক মহিলা থাকলে এইটুকুর বেশি ডাল দেয় না বাচ্চাটাকে, বাচ্চাটা শুধু ভাত খায়। তোমরা দেখো, ডিজিটাল প্রুফ আছে। এবং ওই যে ইন্দ্রাণী বাসু নন্দী, উনি তো একজন মা, মায়ের মন তো কাঁদে, যেরকম আমি দেখছি চতুর্দিকে কেস কামারি এফআইআর অমুক তমুক হচ্ছে, তবু থাকতে পারি না। আমার দর্শক বন্ধু একটু আগে ইনস্টাগ্রামে মেসেজ করলেন যে দিদি কেন বলছো, যাদের বাচ্চা তাদের হোশ নেই, তুমি কেন বলছো? বুকটা ফাটে বলে বলছি। পাড়াপড়শির বাচ্চার ক্ষতি হলে আমরা ছটফট করে বলি না, এক্ষুনি তো মুখের ওপর বলে দেবে যে আপকো কে যাতা হয়, আপনি কাম সে কাম রাখো না, এরকম বলে দেবে। ওখানে তো বলার উপায় আছে, কারণ পরের বাচ্চা বলতে পারবো না। এখানে তো ডিজিটাল, এটা তো ডিজিটাল কন্টেন্ট, সুতরাং এখানে কন্টেন্ট হিসেবে ওয়াইটিতে ছাড়া হয়েছে, এটা ক্রিটিসাইজ করাই যায়, তাই না? যেখানে 1.5 বছর ধরে বাচ্চা দেখিয়ে পয়সা তুলেছে, তার প্রমাণ বেরিয়ে আসছে। সুতরাং সেই বাচ্চাটার ভালো মন্দ সম্বন্ধে ওয়াইটি প্রত্যেকে দর্শক এবং ক্রিয়েটাররা বলবে, সারা দিন বাচ্চাটাকে খালি গায়ে রাখলো গো কালকে, ওই অসুস্থ বাচ্চা, জোড়ো বাচ্চা। আজকে যখন ওই অন্নপ্রাশন খেয়ে আসছে, তখন একটা জায়গায় দেখলে ওই বুড়ি 2টো আইসক্রিম আর 2টো জলের বোতল বুকে করে নিয়ে এসে ফ্রিজের মধ্যে ঢোকাচ্ছে, মানে যেটা পাওয়া যায়। 2টো যদি কাঠের চামচ পেতো চষবার, সেটাও নিয়ে আসতো। এইখানে একটা কথা বলি, তোমাদের বহুবার বলেছি, আবার মনে করিয়ে দিই, 1 সেকেন্ড হয়তো বেশি টাইম যাবে। টিনা একটা শর্টসের লিঙ্ক আমায় পাঠিয়েছিল, বলে দেখো আমার ছেলেটাকে কীরকম এইটো খাওয়াচ্ছে। আইসক্রিমের একটা বাক্স, সেটা পাল্টি পিসু খাচ্ছে, একটা আইসক্রিমের ওই কাঠের চামচ দিয়ে পাল্টি পিসু খাচ্ছে, এই বুড়িটা খাচ্ছে, জলনের মা। ওদিকে আর একজন কে ছিল, পাল্টি পিসি, জলনের মা, আচ্ছা সীমা, সবাই মিলে চষার পর ওই বয়স্ক মানুষের স্যালাইভা 1 চামচ নিয়ে বাচ্চাটার মুখে ঢুকিয়ে দিল। বাচ্চার মায়ের কিন্তু বুকটা ফেটে গেছিল, সে আমায় বলেছিল, লিঙ্ক পাঠিয়েছিল, কারণ তখন ওই দর্শকগুলো ঢোকে নি, তো দর্শকগুলো ঢুকে মানে ব্যাপারটাকে বিষিয়ে দেয়নি, বুঝতে পারছি। একে ফোন করবি না, ওর কথা শুনবি না, এই শুধু কন্টেন্টের জন্য বলে, অমুক করে তমুক করে। যখন বুঝতে পারলাম, এবং দিস কনস্পিরেসি স্টিল গোয়িং অন, এই কিছু দর্শক যারা নিজেদের জীবনে কিচ্ছু খুঁজে পায় না, ওয়াইটিতেই নিজের জীবন খুঁজে পায়, নোংরামোটাই তাদের ভালো লাগে, তারা কিন্তু এই পার্সোনাল যোগাযোগ করে প্রচণ্ডভাবে খিচুড়ি পাকায়। এরকম অনেক ঘটনা আছে, বুঝতে পারছো, অনেক ঘটনা আছে, প্রচণ্ডভাবে এদের ইনভলভমেন্ট থাকে, প্রচণ্ডভাবে থাকে। এইরকম কিছু দর্শক, যেমন ধরো তোমার বর্ষা, আর একটা নাম ভুলে যাচ্ছি, আর একজনকে তো চেনো, ক্রিয়েটার, 3 জনের নাম এইমাত্র আমি একটা ইনস্টাগ্রামে মেসেজ দেখে এলাম। আমি শুধু ইনস্টাগ্রাম থেকেই মানে কিছু মানুষ কথা বলে, এবং একজন আমাকে কিছু কথা এইমাত্র বলেছিল, কিন্তু ওই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ করেছিল, কাল না পরশু দিয়েছে, বুঝতে পারছো। আমি খুলে দেখিনি, আমার টাইম হয়নি। তারপরে দেখি মেসেজটা গায়েব হয়ে গেছে, 24 ঘন্টাতে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ আমার দেয়া থাকে, কারণ এর আগে আমি অনেক ঠকেছি, যার জন্য আমি এখন আর কোনো রকম কিছু রাখতে চাই না। তো আমি সেই মেসেজটা দেখতে পাইনি, তো এই মেসেজটা দেখলাম, 3 জনের নাম বললো, বর্ষা, আর একটু পরে আমি নামটা যদি দেখতে পাই, আমার মনে পড়ে, আমি এখানে উপরে লিখে দেবো এখন। বর্ষা, আর একজন ভদ্রমহিলা আছে যিনি ভিডিও করেন, ওনার নাম তন্দ্রা, প্রতিবাদী তন্দ্রা বলে একটা চ্যানেল আছে, তো সেই তন্দ্রা আর একজন দর্শক, এরা 3 জনে মিলে ওই সীমার সঙ্গে মিলিয়ে একটা ইয়ে করেছিল, মানে তোমার এটা তোমরা চিনবে, যারা পুরনো পাপি এখানকার এবং পুরনো দর্শক তারা চিনবে, আমি জানি না, কারণ আমি তো মাত্র 2 বছর এখনো কমপ্লিট হয়নি, এই মাসে 2 বছর কমপ্লিট হবে। আমি তো ব্যাপারটা মানে এতদিন এখানকার পুরনো নই, আর মানে ভিডিও করলেও তোমার ওই টিনা রিলেটেড ব্যাপারগুলো দেখছি। তো এই যে 3 জন, এরা মিলে একটা নাকি ইয়ে করেছিল, লাইভ করেছিল, সেই লাইভে ডেটা খতম হয়ে যাওয়ার জন্য সীমার চ্যানেল থেকে করার কথা ছিল, কিন্তু লাইভটা হয়েছিল তন্দ্রার চ্যানেল থেকে, বুঝতে পারছো। তো এই সময় সীমার কোনো মতে মনে হয়েছিল যে আমি ঠিক ভালোভাবে গুরুত্বটা পাচ্ছি না,
কিছু একটা হয়েছিল সীমাকে বোধহয় ওই লাইভ থেকে মনে পড়ছে এত বড় কমেন্ট আমি মানে মনে রাখতে পারছি না, অলরেডি বর্ষার সঙ্গে যে নামটা ভুলে গেছি। লাইভে অনেকে উঠতে শুরু করেছিল, বুঝলে, অনেকে উঠতে শুরু করায় মানে সীমাকে বোধহয় নামতে হয়েছিল, নামিয়ে দিতে হয়েছিল বা নামতে হয়েছিল, এবং সীমা পরে একটা বাজেভাবে ভিডিও করেছিল যে তন্দ্রা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বা লাথি মেরে এরকম কিছু ওয়ার্ডিং ইউজ করে আমাকে নামিয়ে দিয়েছে ওই লাইভটা থেকে, ওই স্ট্রিম লাইভটা থেকে, বুঝতে পারছো তো। তখন এদের মধ্যে যারা পুরনো দর্শক তারা আমার মানে বলো এই ব্যাপারটা কমেন্ট বক্সে, তখন এই তন্দ্রা, বর্ষা, তারপরে ওই যে তৃতীয় দর্শকটি ছিলেন, 3 জনের গ্রুপ ছিল, এদের মধ্যে একটা চাপানুতো শুরু হয়ে যায়। তন্দ্রা ওদিক থেকে ভিডিও করে, সীমা দিক থেকে ভিডিও করে। সেই সময় এদের তো ওই মানে গলা জড়িয়ে দোস্তি করবে, তোর মানে তোকে আমার গোপন কথা বলছি, তুই আমায় তোর গোপন কথা বল, এই বলে দোস্তি, আর দোস্তি কাট হয়ে গেলেই বলে দেবো, বুঝতে পারছো। তো তন্দ্রা নাকি তখন, জানি না ভাই, দর্শকের কমেন্ট, আমি মানে কোনো রকম অথেন্টিসিটি ক্লেম করছি না তো, এবং দর্শকটির নামও বলবো না, এবং কমেন্ট তুলেও দেখাবো না, ডেফিনেটলি নয়। তো সেখানে হচ্ছে ওই তন্দ্রা নাকি ধমকি দিয়েছিল যে বলে দেবো। তখন সীমা বলেছিল যে তুই কাই বলবি, আমি নিজে এসে বলি, বলে নাকি কাজলদানির ব্যাপারটা বলে দিয়েছিল। তো সুতরাং এখানে কোনো কেউ সত্যবাদিতা করতে আসেনি, এবং টিনার তরফে যেই হাওয়া ঘুরছে, সুতরাং টিনাকে নিয়ে আবার পজিটিভ কন্টেন্ট করতে হবে। সুতরাং টিনার সম্বন্ধে বাজে গালগল্পও রটাবে, মানে কিছু লোকের গেম আছে কি জানো তো, পজিটিভও করবে নেগেটিভও করবে, তাতে কি কেসের আওতায় আসবে না বা অন্য কোনো ব্যাপারে আসবে না, নিরপেক্ষ বলে মানুষের পিন্ডি চটকে তার চরিত্রের চচ্চড়ি বানিয়ে দেওয়া যাবে। তো সেইখানে টিনার সম্বন্ধে গালগল্প এবার দিতে শুরু করা হবে। সুতরাং টিনার ওই যে কমিউনিটি পোস্টটা, ওটা টিনার বিরাট বড় চরিত্রের একবারে বিরাট বড় ধ্বজা ধরে দাঁড়িয়ে আছে যে কত বড় তার গাটস। বরবিচুনি যেমন মদ খেয়ে হ্যাঁ খেয়েছি, পাবে গিয়ে হ্যাঁ গেছি বলে, ওটা কিছু দর্শক ধক মানে। তো সুতরাং কিছু দর্শক এইটাকে এইভাবে দিচ্ছে যে না টিনা সত্যি কথা বলেছিল। আরে ওটা টিনাকে দিয়ে লেখানো হয়েছিল বা বলানো হয়েছিল, বহুবার তোমাদের বলেছি। কারণ টিনার একটা বান্ধবী আছে, তাকে অ্যাটাক করতে শুরু করেছিল ওই বেচারাম, ওই মেয়েটাকে আমি ছাড়বো না বলে বেচারাম টিনার বান্ধবী, টিনার আশপাশে যারা আছে সবাইকে অ্যাটাক করতে শুরু করেছিল। সেই বান্ধবীকে বাঁচাবার জন্য টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল। টিনা ওখানে নিজের মানে ঝাঁসি কি রানী এই বোল্ডনেস দেখাবার জন্য কমিউনিটি পোস্ট দেয়নি। সুতরাং তোমরা ভার্চুয়ালি টিনাকে এখন নোংরা করে খেতে চাও, সেটা স্বীকার করো যে একটা সফট টার্গেট পেয়ে তোমরা চাইছো যে মেয়েটার সম্বন্ধে খারাপ কথা বলা হোক, এবং তোমরা চাইছো বলে কিছু কন্টেন্ট ক্রিয়েটার সেটাই বেচছে, বুঝতে পারছো তো। এইখানে একটা জিনিস তোমরা দেখো তো, ওই কথাটা ওইভাবে বলতে বাধ্য হচ্ছে লোকে। এইখানে একটা জিনিস দেখো, মানুষ নির্বিকার হয়ে বা নিরপেক্ষ হয়ে ইমোশনলেস হয়ে কন্টেন্ট করবে ডেফিনেটলি, তাতে ভালোভাবে কন্টেন্ট করা যায়, ভুল দেখলে ভুল, ঠিক দেখলে ঠিক বলা যায়। কিন্তু যে ভুলগুলো একটা মানুষ করেইনি, টিনা মানে একটা পরকীয়া করেছে, এটাকে পরকীয়াই বলা যায়। বৌদিবাজের সঙ্গে ও চ্যাট করেছে, এটা ঘটনা, কিন্তু ওই চ্যাটটি করেছে বলে এবং ওই বৌদিবাজের নোংরামোর জন্যে, দেখো বৌদিবাজকে ধরে রাখতে টিনা প্রথমে চেয়েছিল, হয়তো নিশ্চয়ই চেয়েছিল, কারণ তার একটা কুল ভেঙে গেছে। প্রথম থেকেই বলছি, তোমরা নিজেদের দিয়ে দেখো, একটি মেয়ের একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বাড়ির লোকেরা যদি 24 ঘন্টা বলে কি করলি, নিজের জীবনটাকে কি করলি, তোর জন্য আমরা গাল খেয়ে মরছি, তখন সে অন্য একটা সম্পর্ক যার জন্যে তার গায়ে দাগ লেগেছে তাকে আঁকড়ে ধরতে চাইবে, এবং সে যা করাবে সেটা করতে চাইবে, সেইটাই করেছে। সুতরাং বেশ কিছু ওই একসঙ্গে থাকা না থাকা এগুলো দর্শকদের বলেনি, এই দোষটা করেছে। কিন্তু এর জন্য যেটাও করেনি সেটা তো বলে দেওয়াটাকে ইমোশনলেস বা নিরপেক্ষতা বলে না। না, ওর বিয়ের আগে থেকেই ছেলে পাচ্ছিল, ওর মুম্বাইতে হিরোইন হওয়ার স্বপ্ন ছিল। আরে একটা মজুর যার নিজের পেছনে ঠিক নেই, সে হিরোইন বানাবে? টিনা এত বোকা? আর হিরোইন যদি বনতে চাইতো তাহলে ওই মজুরটাই তো দাবি করছে যে ওকে নাকি চাকরি ছেড়ে আসতে বলেছিল। যে হিরোইন বনতে চাইবে সে তো বলবে তুমি ওখানে ডেঁটে থাকো, আমাকে নিয়ে যাও। তাহলে এইগুলো গাল গল্প নয়, এইগুলো এখন দিতে হবে, কারণ কি আবার তাকে নিয়ে পজিটিভ করতে হবে, কারণ সীমা সত্যি কথাগুলো বলে দিচ্ছে। আচ্ছা, এবার আসল কথাটা বলি, যেটা বললাম না, গড়ি কাকু ঢুকে একটা শর্ত দিল যে টিনার বাবা নাকি বলেছে যে জ্বলনের মা থাকলে সংসার টিনা করতে পারবে না, জ্বলনের মাকে বাদ দিয়ে সবাই মিলে থাকবে। ওই শর্তটা সত্যি কি মিথ্যে জানি না, একটা অ্যালিগেশন এসেছিল, জ্বলন বলেছিল। এবার ওই শর্তটার পরিপুষ্টি দেখো, কালকে বাচ্চারা খাওয়া দেখলে, আজকে মানে এই জিনিসটা টিনার উপরে হয়েছিল। সীমা বললো ওকে খাওয়া নিয়ে কষ্ট দিত, সীমা বললো কিভাবে, সীমার দর্শকরা বলছে, কমেন্ট বক্সে এসছে সেটা বলছে, রিফ্লেক্ট করছে কমেন্ট বক্স। এবার বুঝতে পারছো? তাহলে কালকে সীমা মানে বাচ্চাটা খাওয়া দেখলে তোমরা বুঝতে পারলে যে ওই বুড়িটা ছিল না বলে বাচ্চাটা পেট ভরে খেতে পেয়েছে। ডালেও কিছুটা প্রোটিন থাকে, বাচ্চাটা অন্তত শুধু ভাত তো খায়নি, ওর বাবা খাইয়ে দিল। ওই বাবা থাকলে বাচ্চাটা কিন্তু একটু ভালোভাবে মানুষ হয়।
মানে বাবার হাতে থাকলে। কিন্তু সে স্বার্থপর, তার নিজের দিকটা সে স্বার্থপর আছে, সেটা ঠিক আছে, অন্তত খাওয়া দাওয়ার দিকটা। জ্বলনের মার একটা অত্যাচারী মেন্টালিটি আছে, এইটি টিনার উপর আরও বেশি করে হয়েছিল। কারণ বর্তমানে খেটে খেটে তার, ও তো বলছে যে ছানি কাটিয়ে বা ইয়ে করে কী হবে, 15 দিন রেস্ট নিতে হবে। আমার পক্ষে সম্ভব কি? সব তো আমাকেই করতে হবে। বুঝতে পারছো? জ্বলন বলছে সে হয়ে যাবে, তাই হয়, তুই উঠোন ঝাড় দিবি, তুই অত কাজ করবি, তুই ছেলেটাকে ভালো স্কুলে না দেবার বাহানা কি করছিস? যে আমার একটা কাজ আছে, বাপ মায়ের মেহনত দেখিয়ে আমাকে পয়সা কামাতে হবে, ওই জন্য ছেলেকে ভালো স্কুলে দেবো না, এই বাহানাটা তো দিচ্ছিস, তাহলে কাজ কি করে হবে, বাড়ির কাজ কে করবে? তো যাই হোক, এই একটা জিনিস তোমরা দেখলে। তাহলে ওই যে টিনা যখন থাকতো, জ্বলনের মায়ের এই হাঁড়ির হাল হয়নি, তখন সে আরও পুরো ফুল বিক্রমে ছেলের বউয়ের পেছনে লাগতো। পলাশ সাহার মাকেও দেখেছো, সুতরাং শুধু মিয়া বিবি রাজি হলেই সংসার থাকে তা নয়। মিয়া বিবি রাজি কেয়া করেগা কাজী, এটা সবসময় সব ক্ষেত্রে ঠিক নয়। পলাশ সাহার বিয়ের ক্ষেত্রে তোমরা দেখলে পলাশ সাহা এবং সুস্মিতা দুজনেই রাজি ছিল, কিন্তু ওর মায়ের জন্য পলাশ সাহার প্রাণ গেল, ওদের সংসার গেল, তাই তো? টিনার ক্ষেত্রেও তাই হয়েছে। সীমার পুরোপুরি দোষ আছে, সীমার ঘাড়ে পুরো দোষ না চাপালেও জলনদীপ ইকুয়াল দোষী, কিন্তু টিনার সংসার ভাঙার ক্ষেত্রে সীমার দোষ আছে। কারণ জলনদীপকে এই স্বপ্নটা দেখানো হয়েছে বউকে সঙ্গে নিয়ে হবে কি, বউ বেচলে বেশি পয়সা, এই আপুদের থেকে পয়সা এনে দেবো, এই কন্টেন্ট করব, তোমারও হবে আমারও হবে। আজকে 64তে তো সীমা নেমে ওঠেনি, নাম নিয়েই বলছি, কারণ ও তো এখন সত্যি কথাগুলো স্বীকার করছে। আচ্ছা, এইবার আজকের যে ব্লগটা তোমরা দেখলে, সেখানে বলছে যে কুল্লায় মাংসটা 20 টাকা দাম বেশি, নতুন দোকান খুলেছে সেখানে 20 টাকা দাম কম। 20 টাকা কি কম? যাদের কাছে 20 টাকা কি কম, সেই ছেলেটাকে ভালো স্কুলে দেবে? সেই ব্যান্ডেজ কাকুকে যত্ন করবে? ব্যান্ডেজ কাকু হচ্ছে ওই সীমার নয়, বারবার সীমার নামটা মুখে এসে যাচ্ছে, ওই জ্বলনের মায়ের তরফের আত্মীয়। তাহলে জ্বলনের মায়ের তো একটুখানি ভেতরে ইন্টারেস্ট থাকা উচিত, বা কোনো রকম ইমোশন থাকা উচিত, যে নিজের মেয়েকে হিংসে করে। সে ব্যান্ডেজ কাকুকে সেবা শুশ্রূষা করবে? ব্যান্ডেজ কাকু শুধু শুধু পড়ে থাকতো, তার ওই ড্রেসিং করাতে হতো 1-2 দিন অন্তর অন্তর, এই খরচাটা, এই সুখটুকুই মানে জ্বলনের মায়ের চোখে লাগতো। বুঝতে পারছো? কিছু কন্টেন্ট করার জন্য ওকে ধরে এনেছিল, বা ভেতরে আরও কোনো গল্প আছে, হয়তো কোনো সম্পত্তির অল্প কিছু, বেশি খুব একটা নয়, এরকম কিছু ছিল, যার জন্য ব্যান্ডেজ কাকুকে এনেছিল। তারপর তাকে কোথাও একটা ডাম্প করে দিয়ে এসছে, আবার নিয়ে আসবো বলে আর কোনো রকম খবর রাখেনি। ওরা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। ওই যে জ্বলনের বাপ ওই বাড়িতে ফালতু ব্রাত্য, ওই যে ওই আপু সদয় মানুষ, উনি সদয় না হলে আজকে ওই জ্বলনের বাপের কপালে ওই খাট আর তোমার ওই আলমারি জুটতো না। পুরো বাড়িতে সেই মশারি দেওয়া ঘর তোমাদের মনে আছে? সীমা ঢুকে গেছিল গটগট করে। আচ্ছা, পাড়ার লোকেদের কথাটা বলি, এইখানে না একজন দর্শক আবার খুব অ্যাক্টিভ হয়েছিলেন। একজন দর্শক, সে 2 কি 3টে কন্টেন্ট ক্রিয়েটারকে তথ্য সাপ্লাই করতো। বুঝতে পারছো? একই তথ্য 2-3টে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে পাবে, একই কথা। তো সেইখান থেকে জানতে পেরেছিলাম যে ওই বাচ্চাটাকে নিয়ে ওই চাইল্ড কমিশন যে সময় চলছে, পাড়ার লোকেরা অবজেকশন কিছু দিয়েছিল, এটা বলেছিলাম বলে ওই সীমা চলে গেছিল ওদের বাড়িতে। আর একবার গিয়ে জ্বলন পাত্তা দেয়নি, জ্বলনের বাবার সঙ্গে কথাবার্তা বলে আমাকে গাল খাইয়েছিল। ঘটনাগুলো আমি কেন বলছি, তাহলে তোমরা রেলেভেন্সটা বুঝতে পারবে কোন সময়ের কথা বলছি। জ্বলনের বাবা আমাকে যা তা বলে ভিডিও করেছিল, মনে আছে তোমাদের? তো সেই সময়ের কথা। পাড়ার লোকেরা এদের কোনোদিনই পছন্দ করে না, পাড়ার লোকেদের আনাগোনাও নেই। ওই নিরামিষ ঠাকুমার নামটা আমি দিয়েছি। অনেক কথাই আমি বলি গো, কিন্তু যেহেতু আমার ভিউটা কম হচ্ছে বর্তমানে, আমি গালিগালাজ দিয়ে ভিডিও করি না, ভিউটা কম হচ্ছে, যার জন্য আমার কথা শেয়ারিংয়ের থ্রু দিয়ে অন্য জায়গায় পৌঁছায় এবং অনেকের মুখে আমি নিজের কথা শুনতে পাই। বুঝতে পারছো তো? যাই হোক, এই নিরামিষ ঠাকুমা যে জ্বলনের মায়ের হাতে হাতে করে দিত, তাই জন্যে বাড়িতে আসতো, খেতে টেতে একে দিত না। দর্শকদের গোঁতাতে দর্শকরা বলেছিল, তাই ওকে খেতে দিত নিরামিষ দিনে। সেটাও জ্বলন ক্লিয়ার করেছিল যে উনি নিরামিষাশী, তাই নিরামিষ দিনে খেতে দিই। আর নিরামিষ ঠাকুমা ওই জন্য আমি নাম দিয়েছিলাম। তোমাদের মনে আছে একদিন জ্বলন আর জ্বলনের ছেলে লুচি খাচ্ছে ঠিক এই রকম ভঙ্গি নিয়ে, ঠিক মানে এইদিকে নিরামিষ ঠাকুমা, জ্বলনের মা বসে আছে সামনে, জ্বলন এরম করে খাচ্ছে, ছেলেটারও 2টো লুচি, এইটুকু আলু ওই বয়স্ক ভদ্রমহিলাকে কিন্তু দেয়া যায় নাকি? নিরামিষ ঠাকুমা ঠিক এরমভাবে দেখছে, বিধবা মানুষ, নিরামিষ খান, তাহলে এই জিনিসগুলোই তো তাকে দিতে হয়, তাই না? তো এইরকম ইউজ অ্যান্ড থ্রো পলিসি এদের সর্বত্র, এবং জ্বলনের মায়ের টাকা ছাড়া কোনো মানে কোনো দিকে কোনো নজর নেই। আইসক্রিমগুলো আজকে বুকে করে ধরে নিয়ে এসছে, 2টো জলের বোতল, ছোট্ট জলের বোতল, আজকাল নেমন্তন্ন বাড়িতে যেটা দেয় সেটা পর্যন্ত বুকে করে নিয়ে এসে, বলো তো ওই জলের বোতল নিয়ে হবে কি হবে? এইটুকু জলের বোতল নিয়ে এসছে।
তো আর জ্বলনের মা যে শাড়িটা আজকে পরে গেল, যে ব্লাউজটা পরে গেল, বরবেচনির ভাষায় ভিডিও দেখেও কিছু কিছু বুঝে নিতে হয়। তো সেটা তো শুধু টিনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হলে হবে না, না সবার ক্ষেত্রেই হতে হবে। তো এই ভিডিও দেখে তোমরা বলে দেখি, জ্বলনের মা যে শাড়িটা পরে গেল আর ব্লাউজটা পরে গেল, ওটা জ্বলনের মার শাড়ি হতে পারে? এটা বয়স্ক মানুষ ওই ধরনের কালার কিনতে পারে বা কেউ তাকে দিতে পারে? ওটা অবভিয়াসলি আমার মনে হচ্ছে হয়তো, কিন্তু পরন্তু টিনার শাড়ি। টিনার বহু শাড়ি জ্বলনের মা দেয়নি। টিনা শুধু এই ঠকঠকে 3টে ফার্নিচার ছাড়া কিছুই পায়নি, এবং টিনা কোনোদিন মুখ খুলে সেভাবে বলেনি কিছুই নেই, সব গায়েব, এইভাবে বলছে। ওই ক্যাঁতা কুরানি বলে আজকে ওই গুপ্তিবুড়ি করে খেলো, তার ফলটা দেখো। কর্মফল জৈসি করনি ऐसी ভরনি। তো যাই হোক, ওটা নিয়ে ভিডিও আসছে, আর একটা ভিডিও, কিন্তু এখানে মিক্স আপ করবো না। তো এই একটা কথা। আর এক জায়গায় জ্বলনদীপ বলছে, যেখানে ওর মা আর ছেলে ঠুসে যাচ্ছে, মানে সেজে গুজে, একটা জায়গায় দেখলে ওই নাতি আর বুড়ি তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, নাতির যে ড্রেসটা সেটা গিফটের প্যাকেট থেকে বেরোলো, গিফট দিয়েছিল অপুরা, সেই জামা কাপড় এখনো চলছে। তাহলে টিনাকে বেচেই তো ওদের লাভ হয়েছে। টিনা থাকলে বুড়িটার হাতে হাতে মানে সমস্ত কাজ করে দিত, বুড়িটার লাভ হতো, জ্বলনের কি হতো? জ্বলন কোনোদিনই টিনার সঙ্গে সংসার করতে তো চায়নি, এবং এই জিনিসটি বুঝতে পেরে জ্বলনকে লোভ দেখিয়েছে। জানে ওদের টাকার লোভ দেখালে ওরা দুনিয়া ভুলে যাবে। টাকার লোভ দেখিয়ে এই পুরো চক্রটা করা হয়েছে। যে এই মানে দেখো, আজকে আমি ওই জায়গাটা কোলাপ করে কিন্তু তুলে দিয়েছি, যে বউ ছেড়ে চলে গেছে, ছেলেটা একা আছে, এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট থেকে আলমারি, খাট, সিক্রেট রুম, এই সমস্ত। আর তোমরা একটা জিনিস দেখো, জ্বলন আজকে টিনার ঠাম্মিকে বেচতে আসে, ওকে দেখতে এসে টিনার বাবা পয়েন্ট এনেছিল, এইটা বেচতে আসে। এবং এগুলো কিছু কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু টিনাকে নোংরা করলে পয়সা বেশি পাওয়া যাবে, যুধিষ্ঠিরের বাক্য হিসেবে পেশ করে। তো তাহলে বোঝা যাচ্ছে টিনার ঠাম্মি মদ খায়। কে বলেছে? না জ্বলন যুধিষ্ঠির বলেছে, ঠিক এইভাবে ভিডিও করেছে। তো যাই হোক, এইগুলো যে বেচতে আসে, সে তারাপীঠের গল্প, সীমা রিলেটেড, কাজলদানি রিলেটেড কিছু থাকলে সে বলবে না? আগের দিন জ্বলন বলছে আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে ভয় দেখালে হবে না। আমি কিন্তু একটুও ভয় পাইনি। ভয় না পেলে জ্বলন বলে দেবে না? এখানে কেসটা হচ্ছে কি, দুজনেই চুপ করে আছে, কারণ তোমারও ক্ষতি আমারও ক্ষতি, কিন্তু আমরা দর্শকরা যা বোঝার বুঝে নিচ্ছি, তাই না? জ্বলনের যে ভিউ কমে যাচ্ছে, জ্বলনের নিজের নেচারের জন্য কমে যাচ্ছে। আর ব্লগে দেখানোর কিচ্ছু নেই, জড়ো রোগী, সারাদিন খালি গায়ে ঘুরছে, ছেলেটার ঠিকভাবে টেক কেয়ার হয় না, ওই রকম একটা স্কুল। তারপর আর একটা জায়গায় দেখো, যেখানে ওই ঠাকুমা আর নাতি যাচ্ছে, সেখানে একটা সাদা প্লাস্টিক নিয়ে জ্বলনের মা দাঁড়িয়ে আছে। জ্বলন বলছে আমি একটা থালাবাটির সেট এনেছি অন্নপ্রাশনে, সেটাই দেবো। প্লাস্টিক দেখে কোনো মতেই মনে হলো না ওর মধ্যে থালাবাটির সেট আছে। আর যে বাথরুম পরিষ্কার করার ব্রাশকে নিয়ে কন্টেন্ট করে, থালাবাটির সেট আনলে সে দেখাতো না? প্রথমেই ওটা থাম্বনেল দিয়ে দিত যে এইগুলো দিয়েছে। 20টা টাকা কি কম, যার জন্য রাত দুপুরে মাংস এনেছে। শনিবার দিন ওরা নিরামিষ খাবে, অন্তত আমাদের বলেছে, ভেতরে কি করে কে জানে। শনিবার দিন ওরা নিরামিষ খাবে, ওই বাসি মাংস, রবিবার দিন রেঁধে খাবে। 20টা টাকার জন্যে মাংস বাসি করে খাবে, সন্ধেবেলা নিয়ে আসছে মাংস, কারণ ওই দোকানের মাংস ভালো হলে 20টা টাকা বাঁচে। সেই মানুষ পরের বাড়ি গিয়ে মুফতে খেয়ে আসবে, এটাই তো ওদের নেচার, আজ অব্দি দেখেছি। এবার এখন জ্বলন ওই ইমেজের পরোয়া করছে। এতদিন যতদিন সীমা পাশে ছিল, দর্শকরা পাশে ছিল, বেশ করেছি করবই তো, এই ধরনের একটা হাবভাব ওদের মধ্যে ছিল, যার জন্য এখন মিথ্যে কথা বলছে যে আমি এই থালাবাটির সেট এনেছি। মোটেই আনেনি। আনলে ও দেখাতো না, ও খালি হাতে গিয়ে ওখানে গিলে এসছে। এবং আমার বারবার মনে হচ্ছে বাচ্চাটা ওখানে খাচ্ছে, ওই বুড়ির বোধহয় সেখানেও পেরান ফেটে যাচ্ছে, কারণ মনে আছে জ্বলন খাওয়াতে নিয়ে গেছিলো, 1000 টাকা বিল হয়েছিল। সব জায়গার জন্য টাকা থাকে, ছেলেটাকে ডাক্তার দেখানো, পড়ানোর ক্ষেত্রে টাকা থাকে না। কি করব বলো? বললে এক্ষুনি কেস খেলা শুরু হয়ে যেতে পারে, কিন্তু না বলেও তো থাকতে পারি না, না মায়ের পেরান। তো যাই হোক, একটা জিনিস দেখো, এইখানটায় একটা জিনিস দেখো, ওইখানে যখন ওরা খেতে গেল, ওইখানে রানাঘাটে সপরিবারে যাব বলে ও খেলো, কন্ট্রোভার্সি খেললো। টিনা তখনও কেস ছেড়ে চলে যায়নি, তার আগে সপরিবারে যাব, আমরা ভাবলাম ওটা জুডিশিয়াল ক্ষেত্র, ওদের আবার মানে কোর্টে ডাক পড়েছে। তো সেইখানে বাচ্চাটা 2 পিস, ওকে ওর ভাগের মাংস 2 পিস দিয়েছে বলে বুড়ো বুড়ি সমস্যারে একটা খাও করছিল। তো আমার সিরিয়াসলি গাট ফিলিং হচ্ছিল যে বাচ্চাটা ওখানে খাচ্ছে, ওখানেও না খেতে না দেয় তাকে। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার। আর সব থেকে ভালো লাগছে কি জানো, জ্বলন এখন আর বুক ঠুকে বলতে পারবে না আমি আমার শখের বাড়ি বানিয়েছি। তার মানে জ্বলন কোনো কিছুই বানায়নি। টিনা বলেছিল এই মুখ না দেখালে তো টাইল বসবে না, সেটাই সত্যি।
সব কিছুই টিনা বেছে, টিনা ছেড়ে দিয়ে চলে গেছে এই ইমোশনটা দিয়ে। এটা যে সীমা বলছে আমি তো 6 মাস আগে বলেছি, 1 বছর আগে বলেছি, তাই না? তো এতদিনে তোমরা প্রমাণটা পাচ্ছ, এটাই হবার ছিল। কারণ এরই নাম ধর্মের কল বাতাসে নাড়ে। আরও অনেক তথ্য আছে, এই ভিডিওতে নয়, পরে ভিডিও আসছে। তো একটা জিনিস দেখো, আজকে জ্বলন কিন্তু বুক ঠুকে আমি করেছি আর কিছুতে বলতে পারবে না। এই লাভটা তো অন্তত হলো, এই লাভটাই বা কম কি? আমি বাড়ি বানিয়েছি, আমি করেছি, আমি কষ্ট করে অট্টালিকা বানিয়েছি, আমার মা কষ্ট করে এগুলো করেছে, এগুলো তো আর বলতে পারবে না। সবই তো ভিক্ষে ছাওয়া পরের দান। ও দর্শকরাই লিখছে কিন্তু, যে নিজে কষ্ট করে থাকলেও তাতে সম্মান আছে, পরের দেয়া জিনিসে কোনো রকম সম্মান নেই। অথচ টিনাকে আজকে এরা, টিনা বাপের বাড়িতে যখন থাকতো লিখে আসো, দেখ কি ছিলিস আর কি হলি, রাজপ্রাসাদে রাজরানী ছিলিস, এর নাম রাজরানী, ওটা রাজপ্রাসাদ? ওটা তো ভিক্ষের দানে তৈরি একটা ভিখিরির প্রাসাদ, যেখানে ওই বাড়িতে যে গৃহকর্তা তার ঠাঁই নেই। প্রথম থেকেই এগুলো দেখা যায়। ওই সিক্রেট রুমে কোনোদিন ওই বুড়োটাকে দেখেছো? কোনোদিন দেখেছো? জ্বলনের মাকে দেখবে, বাচ্চাটাকে দেখবে। ওই সিক্রেট রুমের যে ফার্নিচার থেকে আরম্ভ করে সব কিছু, সবই তো দেয়া, সবই আপুদের দেয়া। তার মানে জ্বলনের না ফেস ভ্যালু আছে, না কোনো যোগ্যতা আছে, সবটাই টিনার দান, টিনার দয়া। তো এইখানেই ধর্মের জয়, এখানেই সত্য মেয়ে বোঝাতে। তো যাই হোক, ভিডিও বড় করছি না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখো আমরা বলি দর্শকদের কমেন্ট করতে, কালকে বন্যা লিখে যাচ্ছে, আরও 2-4 জন দর্শককে লিখে যাচ্ছে, ইন্দ্রাণীকে, যে তোমার অত কমেন্ট করার কি আছে? ডেফিনেটলি আছে, দর্শকরা কমেন্ট করবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর সবাই খুব ভালো থাকে।